গ্রিসের আরও একটি জাহাজ ডুবিয়ে দিয়েছে ইয়েমেনের হুথি আর্মি। নিহত 4 নাবিক, বাকিরা জিম্মি। ইউক্রেনে এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা রাশিয়া, ট্রাম্পকে কঠোর জবাব পুতিনের। গাজায় নিহত আরও এক ইসরায়েলি সেনা। ভারতে আবারও বিধ্বস্ত জাগুয়ার ফাইটার জেট। 4 মাসে বিধ্বস্ত হল 3টি সুপারসনিক জাগুয়ার। বিটিভিএস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। লোহিত সাগরে আরও একটি পণ্যবাহী বিশাল জাহাজ ডুবিয়ে দিয়েছে ইয়েমেনের হুথি আর্মি আনসারাল্লাহ। সোমবার হুথি আর্মি তাদের এই সফল অপারেশনের কথা প্রকাশ করে। ডুবে যাওয়া জাহাজটিরও মালিক গ্রেস। জাহাজটির নাম ইটারনিটি সি। ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস এর পক্ষ থেকে বলা হয়েছে, সোমবারের হামলায় জাহাজের 4 নাবিক নিহত হয়েছে। 15 জন এখনও নিখোঁজ। হামলার পরপরই জাহাজটি দ্রুত সাগরে তলিয়ে যায়। হুথি আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, তারা জাহাজের অন্য সব নাবিকদের তাদের জিম্মায় নিয়েছে এবং তারা নিরাপদে আছে। ইয়েমেনের নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে সব নাবিকদের অবিলম্বে বিনা শর্তে মুক্তির দাবি জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে ইয়েমেনের বিরুদ্ধে কঠিন পরিণতির হুমকি দেওয়া হয়েছে। হুথি আর্মি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বুধবার এক বিবৃতিতে বলেছেন, সোমবার ডুবে যাওয়া গ্রিসের জাহাজটি ইসরায়েলের ইলাত বন্দরে যাচ্ছিল। জাহাজটিকে তাদের যাত্রা বন্ধের জন্য কয়েক দফা বার্তা পাঠানো হলেও তারা তা উপেক্ষা করে। এরপর তারা ক্রুজ মিসাইল এবং ড্রোন বোটের সাহায্যে হামলা পরিচালনা করে। কমপক্ষে 6টি ক্রুজ মিসাইল জাহাজটিতে সফল আক্রমণ করে বলে জানান জেনারেল সারি। সারি বলেন, ইসরায়েলগামী এবং ইসরায়েলের সাথে সম্পৃক্ত সমস্ত জাহাজে আমরা আক্রমণ অব্যাহত রাখব যতদিন না ইসরায়েল গাজায় হামলা বন্ধ না করবে। জেনারেল সারি বলেন, সোমবার ইটারনিটি সি নামক গ্রিসের জাহাজে হামলা এবং জাহাজটি ডুবে যাওয়া পর্যন্ত সমস্ত কার্যক্রম আমরা অডিও ভিডিও করে রেখেছি। বুধবার হুথি আর্মি আনসারাল্লাহ প্রকাশ করেছে এই হামলার দীর্ঘ ভিডিওতে দেখা গেছে পরপর 2টি মিসাইল আঘাত করেছে জাহাজটির ডেকে। হামলার পরপরই তাতে আগুন ধরে যায়। একই সাথে ড্রোন বোটের হামলায় বড় আকারে গর্ত সৃষ্টি হয় জাহাজটির পাশে এবং সেখান দিয়ে পানি প্রবেশ করতে থাকে জাহাজটিতে। এরপর দ্রুত সাগরে তলিয়ে যায় জাহাজটি। ভিডিওতে দেখা গেছে হুথি আর্মি ভূমি থেকে ক্রুজ মিসাইল ছুড়েছে জাহাজটি লক্ষ্য করে। ইয়েমেনের হুদাইদা বন্দরের বেশ কাছে ঘটে এই জাহাজ ডুবির ঘটনা। এর আগে রোববার হুথি আর্মি লোহিত সাগরে একই কায়দায় হামলা চালিয়ে সাগরে ডুবিয়ে দেয় গ্রিসের মালিকানাধীন ম্যাজিক সি নামক একটি পণ্যবাহী বিশাল জাহাজ। প্রথমে এই জাহাজে আক্রমণের কথা হুথি আর্মি স্বীকার না করলেও বুধবার এই জাহাজটিতেও আক্রমণের কথা স্বীকার করেছে তারা। তবে ব্রিটেন দাবি করেছে, ডুবে যাওয়ার আগে ম্যাজিক সি থেকে উদ্ধার করা হয়েছে সব নাবিকদের। এদিকে লোহিত সাগরে পরপর 2 দিনে 2টি জাহাজ ডুবিয়ে দেওয়া এবং নাবিক নিহতের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে লোহিত সাগরে। অচলাবস্থা দেখা দিয়েছে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইসরায়েল নতুন করে ইয়েমেনে বড় ধরনের হামলা চালাতে পারে। 2023 সালের অক্টোবরে গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পরপরই ইয়েমেনের ইরান সমর্থিত হুথি আর্মি আনসারুল্লাহ যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল ও ইসরায়েলের সহায়তাকারী যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে। এর অংশ হিসেবে তারা লোহিত সাগর, আরব সাগর, অ্যাডেন উপসাগরে এমনকি ভারত মহাসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট সমস্ত জাহাজ এবং যুক্তরাষ্ট্রের রণতরীতে হামলা শুরু করে। এর ফলে বড় ধরনের বিঘ্ন ঘটে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যে। সমুদ্র বাণিজ্য নিরাপদ করার নামে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সি ফোর্স গঠন করে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ আরও কয়েকটি দেশ নিয়ে। এরপর যুক্তরাষ্ট্র, ব্রিটেন মিলে নিয়মিত হামলা চালায় ইয়েমেনের বিরুদ্ধে। সোমবার গাজায় ইসরায়েল হত্যা করেছে শতাধিক ফিলিস্তিনি। অপরদিকে গাজার দক্ষিণে খান ইউনিসে হামাসের হামলায় নিহত হয়েছে এক ইসরায়েলি সেনা। এ তথ্য জানিয়েছে ইসরায়েল আর্মি। এছাড়া বুধবার উত্তর গাজায় হামাসের হামলায় গুরুতর আহত হয়েছে আরও এক ইসরায়েলি সেনা। ইসরায়েল আর্মি এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার ইসরায়েলের একটি ঘাঁটিতে আত্মহত্যা করেছে এক ইসরায়েলি সেনা। বুধবার ওই সেনাকে জিজ্ঞাসাবাদ করেছিল মিলিটারি পুলিশ। এর কিছুক্ষণ পরই সে আত্মহত্যা করে। হামাস বলেছে, তারা 60 দিনের যুদ্ধবিরতির শর্ত অনুসারে 10 জন ইসরায়েলি বন্দী মুক্তি দিতে রাজি। তবে ইসরায়েলের দাবি, সব বন্দী মুক্তি দিতে হবে। ফলে ট্রাম্পের প্রস্তাবিত 60 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ইউক্রেনে এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার রাতে রাশিয়ার 7 শতাধিক ড্রোন ও মিসাইলের সাহায্যে ঝাঁপিয়ে পড়ে গোটা ইউক্রেনের উপর। হামলায় ক্ষয়ক্ষতির তথ্য এখনও প্রকাশ করেনি কোনো পক্ষ। 2022 সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর এক রাতে এত বেশি সংখ্যক ড্রোন ও মিসাইল হামলা চালায়নি রাশিয়া। প্রকাশিত খবরে বলা হয়েছে, মঙ্গলবার পুতিনকে তীব্র সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জবাব দিয়েছে রাশিয়া।
মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপের হুমকি দেন। একই সাথে ইউক্রেনের নতুন করে অস্ত্র পাঠানোর কথাও জানান। ডোনাল্ড ট্রাম্প এ সময় সাংবাদিকদের সামনে তীব্র সমালোচনা করেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ট্রাম্প বলেন, ইউক্রেন বিষয়ে তিনি আমাদের প্রতি বুলশিট নিক্ষেপ ছাড়া আর কিছুই করেননি। তার সাথে আমার অনেকবার কথা হয়েছে। তিনি কথা বলার সময় খুবই ভালো। তার ভালো মানুষের কোনো ভালো ফলাফল আমরা দেখিনি। গত সপ্তাহে পেন্টাগন ও হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয় তাদের অস্ত্র মজুদ ফুরিয়ে যাওয়ায় ইউক্রেনে আর অস্ত্র পাঠাবে না যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প আবার নতুন করে ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দেন। মাত্র এক সপ্তাহের মধ্যে এই ধরনের সিদ্ধান্ত পরিবর্তন নিয়ে সমালোচনা শুরু হয় হোয়াইট হাউসের বিরুদ্ধে। সম্প্রতি খবর বের হয় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ প্রেসিডেন্টকে অবহিত না করে একতরফাভাবে ইউক্রেনে অস্ত্র না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এ বিষয়ে মঙ্গলবার সাংবাদিকরা প্রশ্ন করেন ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্প তখন বলেন, আমি জানি না। হেগসেথকে লক্ষ্য করে ট্রাম্প বলেন, আমাকে আগে বলনি কেন? বিবিসির খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেনে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম পাঠাতে যাচ্ছে। ট্রাম্প বলেছেন তাদের প্যাট্রিয়ট অনেক দামি মিসাইল। গত ৩ জুলাই ডোনাল্ড ট্রাম্প পুতিনের সাথে টেলিফোনে ১ ঘণ্টার বেশি সময় ধরে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। এটি ছিল ১ বছরের মধ্যে ২ নেতার ষষ্ঠ দফা আলোচনা। সর্বশেষ এই আলোচনার পর ট্রাম্প হতাশা প্রকাশ করে বলেন, আমি আনহ্যাপি। পুতিন ইউক্রেনে মানুষ মারা চালিয়ে যেতে চান। এরপর মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার বিরুদ্ধে অবরোধের হুমকির পর এটা নিশ্চিত হয়ে যায় যে আলোচনা নয় বরং যুদ্ধক্ষেত্রেই হতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বিভিন্ন মহল থেকে এই আশঙ্কা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে রাশিয়া বুধবার রাতেই ইউক্রেনে পরিচালনা করল এখন পর্যন্ত সবচেয়ে বড় হামলা। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প চীন রাশিয়ার নেতৃত্বাধীন ব্রিক্সের সব সদস্যের ওপরও নতুন করে 10% শুল্ক আরোপ করেন এবং ব্রিক্সের সব সদস্য দেশকে যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে আখ্যায়িত করেন। তার এই পদক্ষেপও রাশিয়ার সাথে সম্পর্ক আরেক দফা অবনতি ঘটায়। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ অনেক ইস্যুতে জুতা পরিবর্তনের চাইতেও দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করেন। ভারতের রাজস্থানে বুধবার বিধ্বস্ত হয়েছে জাগুয়ার নামক একটি ফাইটার জেট। চুরু জেলায় বিধ্বস্ত ফাইটার জেটের পাইলটের পরিণতি বিষয়ে কোনো কিছু জানায়নি ভারতীয় এয়ারফোর্স। পাইলট নিহত হয়ে থাকতে পারে এ নিয়ে চলতি বছর মার্চ মাস থেকে ভারতে বিধ্বস্ত হল 3টি জাগুয়ার ফাইটার জেট। জাগুয়ার ফাইটার জেট ব্রিটেন ফ্রান্স যৌথ নির্মিত একটি সুপারসনিক অ্যাটাক ফাইটার জেট। নির্মাতা দেশ ফ্রান্স 2005 সালে এবং ব্রিটেন 2007 সালে এই বিমান অবসরে পাঠালেও ভারতে এখনও ব্যবহার করছে অতিশয় পুরনো লক্কর ছক্কর মার্কায় যুদ্ধ বিমান। আর এর মাশুল দিচ্ছে দেশটির পাইলটরা। বিধবা হচ্ছে পাইলটদের স্ত্রীরা। 1973 সালে সার্ভিসে যুক্ত হয় জাগুয়ার। ব্রিটেন ফ্রান্স ছাড়া ভারত ও ওমান ব্যবহার করে এই যুদ্ধ বিমান। ওমানও এই বিমান বেশ আগে অবসরে পাঠিয়েছে। একমাত্র ভারত বর্তমানে চালু রেখেছে এই বিমান। রাশিয়ার তৈরি মিগ-21 নামক অতিশয় পুরনো বিমানও ভারত দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে এবং প্রায়ই বিধ্বস্ত হয়ে মারা যাচ্ছে ভারতীয় পাইলট। এর ফলে এই বিমান ভারতে বিধবা তৈরির বিমান নামে পরিচিতি পেয়েছে। লোহিত সাগরে জার্মানির একটি সামরিক বিমান লক্ষ্য করে লেজার হামলা চালিয়েছে চীন। চীনা রণতরী থেকে এই হামলা চালানো হয়েছে। গত মাসে ঘটনা ঘটলেও মঙ্গলবার এ ঘটনা প্রকাশ্যে আনে জার্মানি। এ ঘটনায় জার্মানি তলব করে বার্লিনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে। একই সাথে ইউরোপিয়ান ইউনিয়নও তলব করে সংস্থাটিতে নিযুক্ত চীনা দূতকে। জার্মানি মঙ্গলবার জানায় লোহিত সাগরে চলাচলরত জাহাজকে ইয়েমেনের হুথিদের আক্রমণ থেকে সুরক্ষায় ইউরোপের সাথে মিলে তারাও একটি টহল মিশন পরিচালনায় অংশ নেয়। এ সময় তাদের সামরিক বিমান লক্ষ্য করে চীনা রণতরী থেকে লেজার আক্রমণ চালানো হয়েছে। এতে বড় ধরনের বিপদ ঘটতে পারত। লেজার আক্রমণের ফলে তাদের যুদ্ধ বিমান দ্রুত এলাকা ত্যাগ করে জিবুতিতে অবতরণ করেন। তবে চীনের পক্ষ থেকে জার্মানি ও ইউরোপিয়ান ইউনিয়নের অভিযোগ অস্বীকার করা হয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।